বাঘাযতীনে ভেঙে পড়লো চারতলা বহুতল, মাত্র 10 বছরের বহুতল। আর সেই বহুতলই হেলে পড়ল। যে ছবি আপনারা দেখছেন বাঘাযতীন বিদ্যাসাগর কলোনির ঘটনা, পাশের বাড়ির উপর হেলে পড়লো এই বহুতল। 10 বছর আগে তৈরি হয় বহুতল, নিরাপদে সরানো হয়েছে বাসিন্দাদের প্রমোটারের খোঁজে পুলিশ। আর একটা বহুতল ভাঙায় অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। যে জলা জমিতে তৈরি হয়েছিল সেখানে কিভাবে তৈরি হয়েছিল এবং সেই সময় মাটি কি টেস্ট হয়েছিল, এই রকম একাধিক প্রশ্ন উঠে আসছে একটা বহুতল হেলে পড়ার ঘটনা। বাঘাযতীনে ভেঙে পড়লো চারতলার বহুতল। আর বাঘাযতীন বিদ্যাসাগর কলোনির ঘটনা, যে ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে টপ শট। এবং আমাদের প্রতিনিধি পারাদীপ রয়েছে, পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, উপর থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি কিভাবে হেলে রয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে, কতটা ভয়াবহ পরিস্থিতি তা দেখলেই বোঝা যাচ্ছে। এই মুহূর্তের ছবিটা ঠিক কি আর ঠিক কি হয়েছিল আরো একবার বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। তমশ্রী, তোমার সব প্রশ্নের উত্তর দেবো, কিন্তু তার আগে ওই বাড়িতেই ফ্ল্যাট ছিল, ওই বিল্ডিং এ ফ্ল্যাট ছিল, তেমন একজন আমার সঙ্গে রয়েছেন। আপনার নামটা? অভিজিৎ বক্সি। আচ্ছা, অভিজিৎ, কত বছর ধরে আপনি এখানকার বাসিন্দা? আমি 10 বছর। আরো ফ্যামিলি আসছে, আমি আপনার কাছে আসবো। এনাদেরও ফ্ল্যাট ছিল। আপনার কোন তলা ফ্ল্যাট ছিল? কোনার দিকের একতলা আমাদের। আপনার নাম? আমার নাম বর্ণালী কর্মকার। কবে থেকে আপনারা কবে কিনেছেন এই ফ্ল্যাটটা? কিনিনি, এটা আমাদেরই ফ্ল্যাট ছিল। এটা আমার কোনার দিকে, এটা আমার মামা বাড়ির ফ্ল্যাট। আচ্ছা, তো এই প্রমোটারটা কে? সুভাষ রায়। সে কোথায় থাকে? সে বাঘাযতীনেই থাকে, বাঘাযতীন এরিয়ারই, কিন্তু তাকে এখন পাওয়া যাচ্ছে না, তার ফোন পুরো সুইচ অফ। আচ্ছা, এই যে আপনারা এখানে ফ্ল্যাট নিয়েছিলেন, তখন পেপার দিয়েছিল কর্পোরেশনের? আমি এই ব্যাপারগুলো বাবা বাবা কেতো না বাবা, একদম না। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এরকম একটা এরকম একটা শকিং সিচুয়েশন। মানে আচ্ছা, আমার একটা জিনিস বলুন তো, মানে আপনারা কমাস আগে এখান থেকে শিফট হয়েছেন? আমরা এই ডিসেম্বর 15ই ডিসেম্বর 10 কি 15 তারিখে আমরা শিফট করেছি। তখন থেকে লিফটিং এর কাজ হচ্ছে বলে বিল্ডিং করা হচ্ছে। আচ্ছা, এই লিফটিং এর কাজ, এটাও কি কর্পোরেশনের পারমিশন নেওয়া হয়েছিল? বাচ্চু মাসির বাড়িতে লিফটিং এর কাজ, সেটাও কি কর্পোরেশনের পারমিশন নেওয়া হয়েছিল? আমাদের কিচ্ছু বলেনি ওসব, বিশ্বাস করুন, আমাদের ওসব কিচ্ছু জানানো হয়নি, কোনো কাগজপত্র পর্যন্ত এনওসি নেই ফ্ল্যাটে? না। মানে ভাবো, চিন্তা করো, ভাবো, মানে এখানে এই যে ফ্ল্যাট হয়েছে সেই ফ্ল্যাটের এনওসি পর্যন্ত নেই। আরো একজন বাসিন্দা, আরো একজন ফ্ল্যাট ওনার, তার সাথে আমরা কথা বললাম। এবং এই যে বিল্ডিং হয়েছে এটা ওনার মামার বাড়ি ছিল, এবং সেই মামার বাড়ি প্রমোটারকে দিয়েছিলেন, সেই প্রমোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুভাষ রায়, বাঘাযতীন মোড়ে। আবারও আসবো, এখানে এক বাসিন্দা আমার সঙ্গে ছিলেন, কোথায় গেলেন? আরো একজন ছিলেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। ম্যাডাম, আপনারা প্লিজ, আপনারা ইদার ওই সাইডে বা কোনো ওই সাইডে আপনারা চলে যান। আমরা এই সাইডেই আছি। আপনি বন্ধ করুন প্লিজ। কি পরে বলবেন? পরে বলবো, এখন বলা। পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা এই মুহূর্তে এই জায়গায় যারা রয়েছেন তাদের একটু একটু নির্দিষ্ট দূরত্বে সরিয়ে দিচ্ছেন। কারণ যেভাবে এই বাড়িটা হেলে রয়েছে, যেভাবে এই বাড়িটা হেলে রয়েছে সেটা সত্যিই বিপজ্জনকভাবে। এবং আমি আবারও তোমায় দেখানোর চেষ্টা করব। তুমি দেখো, এই মুহূর্তে কিন্তু লেবার নিয়ে আসা হয়েছে, এবং এখানে কোনোভাবে এই বিল্ডিংটা যেটা হেলে রয়েছে বিপজ্জনকভাবে, সেটা সরানোর কাজ করা হচ্ছে। ওই দিকটা চলে যাচ্ছি আমরা। তাহলে চলে যান। সেই জায়গাটা এখানে লেবার যারা রয়েছেন তারা সঙ্গে থাকো। হরিয়ানার একটা কোম্পানি, নাগাল্যান্ড কোম্পানি, তাদের সাথে বোধহয় বাড়ির প্রমোটার এবং বাড়ির যারা ফ্ল্যাট ওনার সবাই মিলেই এইসব একটা এগ্রিমেন্ট করেছিল। বাড়িটা বোধহয় একটু হেলেছিল বা ডেবেছিল, তাকে রিপেয়ার করার জন্য কর্পোরেশন থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি। ভালো টেকনিক্যাল এক্সপার্ট ছাড়া এইসব কাজ করতে গেলে যা হওয়ার তাই হয়েছে। যেহেতু বাড়িটা রিপেয়ারিং করতে গেছিল, এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার বোধহয় এদের ছিল, তাই জন্য সবাই বাড়ি থেকে চলে গেছে। যারা বাড়ির, মানে বাড়িতে কেউ ছিল না? না, তার আগের থেকেই ভাড়া চলে গেছে। আচ্ছা, কতজনের বসবাস ছিল বাড়িতে? এই ধরো 4 তলা বাড়ি, কমপক্ষে 2টো করে ফ্ল্যাট হলো, 8টা ফ্ল্যাট তো ছিলই মিনিমাম। সেক্ষেত্রে প্রমোটারকে কি পাওয়া গেছে? প্রমোটারকে খুঁজছে পুলিশ। আমি সমস্ত ডকুমেন্টসগুলো আনতে বলেছি, বাড়ির মালিকদের যে কি ডকুমেন্টস আছে দেখাও, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাড়িটা হেলে যাচ্ছিল বলে ওরা জাকার দিয়েও তুলছে। এই যে বাড়িটা হেলে যাচ্ছিল, আগে থেকে আপনাকে জানাই না? আমি কিছু না। এটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো, আশেপাশে ঘটতে পারতো, সেটাই আমি ওনাদেরকে বললাম। বলে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে প্রমোটার বলেছে যে কিচ্ছু করতে হবে না, আমি বিশেষজ্ঞ নিয়ে করছি। কোম্পানির কাউকে কি দেখেছেন, কথা বলেছেন? কোম্পানি যারা কেউ নেই, কাউকে পাচ্ছি না। জানে, এরা তো জানাইনি। প্রমোটারের বিরুদ্ধে কি এর আগে এরকম কোনো ঘটনা ঘটে? না, আমি দেখিনি। প্রমোটার কোথাকার? প্রমোটার এরা তো বলছে কি বাঘাযতীন
যতীন বাজারে থাকে, 101, 102 এর মধ্যে কোথাও থাকে বোধহয়। আমি ঠিক অভিযোগ আমরা পুলিশকে ওসিকে বলে দিয়েছি, ডেপুটি কমিশনার এসছি, পুলিশ খুঁজে পাচ্ছে না এবং ওনার ফোনও নাকি সুইচড অফ। বাঘাযতীনে যে বহুতল হেলে পড়লো এবং সেই বহুতলের যারা বাসিন্দা ছিলেন, যারা ওনার ছিলেন, তাদের 15ই ডিসেম্বরই সরিয়ে দেওয়া হয়েছিল কারণ সোজা করার জন্য, কারণ আগেই হেলে পড়েছিল এই বাড়ি আর সোজা করার সময় বিপত্তি। সোজা করার জন্য 15ই ডিসেম্বর এখানকার যারা বাসিন্দারা এই ফ্ল্যাটে যারা থাকতেন তাদের সরিয়ে দেওয়া হয়েছিল অন্যত্র। তবে ফ্ল্যাটের ভিতরে, এই আবাসনের ভিতরে এখনো পর্যন্ত জিনিসপত্র তাদের রয়েছে, কিন্তু তারা কেউ থাকতেন না কারণ 15ই ডিসেম্বর সরিয়ে দেওয়া হয়েছিল। আর এই তারপরেই সোজা করার, আর সেই সোজা করার সময় ভাঙলো বহুতল। বাঘাযতীনে পাশের বাড়ির উপর ভেঙে পড়লো বহুতল। অনুমতি ছাড়াই বাড়ি সোজা করার অভিযোগ পুরসভার। বিশ্বজিৎ রয়েছে, আরো আপডেট দেবে। বিশ্বজিৎ, সোজা করা হচ্ছিল, কেউ আশপাশের কেউ তো জানতোই না, এমনকি কোনো কাগজপত্র দেওয়া হয়নি এই ফ্ল্যাটের যারা ওনার তাদের হাতে, এমনকি অনুমতিও ছিল না। বিশ্বজিৎ, একদমই কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। সাধারণত আমরা জানি যে বাড়ির সংস্কার বা বাড়ির কোনো কাজ করতে গেলে কলকাতা পুরসভার অনুমতি লাগে। কলকাতা পুরসভার যে বিল্ডিং বিভাগ, সেখানে অনুমতি চাইতে হয় এবং অনুমতি পেলেই তবে সেই সংস্কার বা পরিমার্জন করা যায়। কিন্তু এই যে একটা বৃহৎ আকারে সংস্কার, অর্থাৎ গোটা বাড়িটাকে যেখানে হাইড্রোলিক জ্যাক দিয়ে তুলে ফেলা হবে, এটা একটা বড় ধরনের কাজ এবং এই কাজে তো অবশ্যই অনুমতি ছাড়া, এবং সেই অনুমতি কলকাতা পুরসভা তখনই দিয়ে থাকে যেই সময় তারা দেখবেন যে এই কাজ কাদের তত্ত্বাবধানে হচ্ছে, অর্থাৎ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা বিশেষজ্ঞ কারা রয়েছে, কাদের যে তত্ত্বাবধানে এই কাজ হবে, কাদের নজরদারিতে এই কাজ হবে, বিশেষজ্ঞ কারা রয়েছেন, তারা কি এই উপযুক্ত এই বিল্ডিং এ যে উঁচু করা হবে বা বিল্ডিং কে লিফট করানো হবে, এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ভাষায় যে লিফট করানো বিল্ডিং কে, সেই লিফট করানোর জন্য উপযুক্ত পরিকাঠামো ইঞ্জিনিয়ারিং জানা লোকজন যদি না থাকে তাহলে সেই অনুমতি কোনোভাবেই দেওয়া হয় না। অথচ কোন রকম অনুমতির তোয়াক্কা না করেই এই বাড়ির যারা ওনার তারা ঠিক করেছিলেন, প্রমোটারকে বলেছেন, প্রমোটার সেই বাড়ি 10 বছর আগে এই বাড়ি কিন্তু স্থানান্তর হয়ে যাওয়া, অর্থাৎ হস্তান্তর হয়ে যায়। প্রমোটার এই বাড়ির যারা ওনার তাদেরকে এই বাড়ি হস্তান্তর করে এবং তারপর ক্রমশ যখন এই বাড়ি হেলতে শুরু করে তখন সেই বাড়ির যারা মালিক তারা আবার প্রমোটারের দ্বারস্থ হয়। প্রমোটার এই সংস্থাকে এনে কাজ করছিলেন এবং সেটা উনাক্ষরেও কলকাতা পুরসভার জানা ছিল না। কিন্তু কেন জানা ছিল না? কাজ হচ্ছে, বেশ কিছুদিন ধরে কাজ হচ্ছে, তবুও কলকাতা পুরসভার যারা স্থানীয় যারা ওয়ার্ডের যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা কেন নজরদারি, তাদের নজর কেন এড়িয়ে গেল? কলকাতা পুরসভা থেকে অবশ্যই বলা হয়েছে যে বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ হচ্ছে কিনা সেগুলো নজরদারি করা। তাহলে এতদিন ধরে একটা যে বাড়ি সেটা লিফট করার কাজ চলছে, প্রক্রিয়া চলছে, সেটা নজর এড়িয়ে কেন গেল সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি ভাবে এই বাড়ির যে কাজ চলছে সেই কাজটা পুরোপুরি বেআইনি এবং এই বাড়ি ভেঙে ফেলা হতে পারে এমন সিদ্ধান্ত কলকাতা পুরসভা নিতে পারে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার ডিজি বিল্ডিং তিনি উজ্জ্বল সরকার, তার নেতৃত্বে একটা বিশেষজ্ঞ দল, তাদের নেতৃত্বে কলকাতা পুরসভা থেকে প্রতিনিধি দল তারা গিয়েছেন, তারা পর্যালোচনা করে দেখবেন, পর্যবেক্ষণ করে দেখবেন এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে এই বিল্ডিং এর যারা ওনার তাদের বিরুদ্ধে। অর্থাৎ পরবর্তী পদক্ষেপ কি তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। খবর শুনে এলাম যে বিল্ডিং পড়ে গেছে। আপনাদের যিনি প্রমোটার তিনি কি আপনাদের অন্য বাড়িতে শিফট করে দিয়েছিলেন? বলেছিলেন যে শিফট হয়ে যাওয়ার জন্য। এখানে আমরা থাকি না, আমরা ভাড়া ছিলাম অন্য জায়গায়, এসছি এইটা শোনার পরে এলাম। তো আপনার ফ্ল্যাটটা হচ্ছে 3 তলায়, হ্যাঁ? ফ্ল্যাটে তো জিনিসপত্র রয়েছে এখন, সবই আছে। আপনারা পার্মানেন্টলি এখানে থাকেন? হ্যাঁ। শিফট হয়েছেন কতদিন আগে? 1 মাস। মাত্র 10 বছরের একটা বহুতল, আর সেই বহুতল ভেঙে পড়লো। বাঘাযতীনের ঘটনা। এখন এই মুহূর্তে কি পরিস্থিতি, কিভাবে কাজ চলছে, পরবর্তী পদক্ষেপ কি জানাবে পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ,
আমরা পারাদীপের সঙ্গে কথা বলবো, তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি বাঘা যতীনে ভেঙে পড়লো 4 তলার বহুতল। বাঘা যতীন বিদ্যাসাগর কলোনির ঘটনা অন দ্য স্পট আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কি বহুতল তৈরি? বাঘা যতীনে ভেঙে পড়লো 4 তলার বাড়ির বহুতল, 4 তলার বহুতল। আর সেই বহুতল ভাঙার পর কিন্তু একাধিক প্রশ্ন আসছে, নকশায় কি কোনো গলদ ছিল? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। যেমনটা আমরা পুরসভা সূত্রে জানতে পারছি, কোনো রকম অনুমতি নেওয়া হয়নি, যন্ত্র দিয়ে সোজা করা হচ্ছিল বহুতলা। সেই বহুতলের যারা বাসিন্দা, যারা ওনার, তাদের 15 ডিসেম্বর সরিয়ে দেওয়া হয়েছিল, তারা অন্যত্র ভাড়া থাকছিলেন। আর সেই সোজা করার সময় এই বিপত্তি। বিদ্যাসাগর কলোনির ঘটনা, পাশের বাড়ির উপর হেলে পড়লো বহুতল। মাত্র 10 বছর আগে তৈরি হয়েছিল এই 4 তলার বহুতল। অবশ্যই প্রতি মুহূর্তের আপডেট দেব, যেই যা আপডেট উঠে আসছে আমাদের প্রতিনিধিরা সেই সমস্ত আপডেট তুলে ধরছে। বাঘা যতীনে ভেঙে পড়লো 4 তলার বহুতল।